এই যে ভাই সব গরুর হাটে আজ শেষ দিন, ভালো গরু নাও, ঈদের আগে দাম বাড়বে। এই বলে ঘোষক চলে গেল। মিস্টার বুবিস গরু কিনতে বাজার যাচ্ছিল, ঠিক সেই সময় ভুলার সাথে তার দেখা। ভাই, গরুটা একদম ধুদে চোনা, নিবেন? মাত্র ৭০,০০০ টাকা। গরুটা তো দেখতে ভালোই দেখাচ্ছে, তো রসিদ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, রসিদ আছে। রসিদ দিব, অবশ্যই রসিদ দিব। আপনি গরু নেবেন, রসিদ দেব না তা তো হয় না। আমাকে কি লোক খারাপ মনে হয়? ও ভাই, আমরা গ্রাম্য মানুষ, রসিদ টসিদ কি লাগে? আপনি চোখে দেখেন, গরু ঠিক থাকলে নেন, আর তা না হলে আমি আপনাকে জোর করব না। এই তো ঠিক ঠিক আছে দাদা, নিচ্ছি ঈদের জন্য, কোরবানি দেব। যাক বাবা, আলহামদুলিল্লাহ, এবারই জমবে। কোরবানির গরু একদম ঠিকঠাক। এই বলে বাড়ি ফিরে বাবুস। ঈদের আগের রাত সে ঘুমাতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে এই তো ঘুম থেকে উঠল, দেখি গরুটা কেমন আছে। এই তো এই তো গরু কোথায়? আরে গরু কই গেল? চোর চোর চোর! স্যার, এ বেটা বড্ড খারাপ লোক। আমার গরু চুরে গেছে, আমি তাকে চিনি বেশ ভালো করে। সে আমার গরু নিয়েছে, কিন্তু টাকা দেয়নি স্যার। কি বলছো? এই তুমি গরু নিয়েছো, টাকা দিওনি কেন? গরুটা যে তুমি কিনেছো এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? ওই ওই তো না, না স্যার, ওই তো মুখে মুখে হয়েছিল, আমার কাছে তো কোনো প্রমাণ নেই স্যার। আমি তো টাকা দিয়েছি, কিন্তু রসিদ নিইনি স্যার। আহারে, আমার ইচ্ছাও গেল, গরুও গেল, আমার শাস্তি হবে। এই কি করলাম আমি! রসিদ ছাড়া লেনদেন মানেই বিপদ ডেকে আনে। গরু কিনুন, কিন্তু লিখিত রসিদ নিন। ঈদ হোক আনন্দময়, ঝামেলামুক্ত। রসিদ রাখুন, রসিকতা নয়, প্রতারণা থেকে সাবধান।